তোমার মায়ের যদি একা থাকতে এতই প্রবলেম হয় তাহলে তোমার মাকে একটা বিয়ে দিয়ে দাও। মুখে লাগাম দিয়ে কথা বল তুই। হিমি শোনো, আমার বিশ্বাস গতকালকে তুমি যে কথাগুলো বলেছো মন থেকে বলোনি। আমি যা বলেছি আমার মন থেকেই বলেছি। আমি কোনো জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করতে পারবো না। দেখো হিমি, আমাদের 3 বছরের রিলেশনশিপ, তুমি এই সময় সেই সব কথা বলছো, এগুলো পাগলামি ছাড়া কিচ্ছু না। তোমার কাছে যদি এগুলো পাগলামি মনে হয়, ওকে ফাইন, এটা পাগলামি। দেখো, প্রত্যেকটা ফ্যামিলিতে মা বাবা থাকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি যে কেন একা থাকতে যাচ্ছ এটা আমার মাথায় আসছে না। কারণ আমি কোনো বন্দি জীবন চাই না। আমি আমার মতো থাকতে চাই, আমি আমার মতো করে সংসার সাজাতে চাই। সেখানে অন্য কেউ এসে নাক গলাবে সেটা আমি কখনোই চাই না। তোমার কি মনে হয় আমার মা থাকলে কি এসব কিছুই হতে দিবে না? না, হবে না। জয়েন্ট ফ্যামিলি মানে এটা করো না, সেটা করো না, এখানে যেও না, সেখানে যেও না, সারাদিন কানের সামনে ঘ্যান ঘ্যান প্যান প্যান। আমি এটা চাই না। আমি চাই বিয়ের পর তুমি আর আমি একসাথে থাকবো। এইটা যদি তুমি চাও তাহলে বিয়ে হবে, আর না হলে হবে না। তুমি বোঝার চেষ্টা করো। দেখো, এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। যদি বাবা থাকতো তাহলে একটা কথা ছিল, আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না। উফ, আবার সেই একই প্যাচাল, মা মা মা। আমি তোমার মায়ের জন্য তো আমার স্বাধীনতা বিসর্জন দিতে পারবো না। তোমার মায়ের যদি একা থাকতে এতই প্রবলেম হয় তাহলে তোমার মাকে একটা বিয়ে দিয়ে দাও। মুখে লাগাম দিয়ে কথা বল তুই। ভালো হয়েছে বিয়ের আগে সবকিছু ক্লিয়ার করেছিস। বিয়ে হয়ে গেলে না পারতাম তোকে আমি ছাড়তে, না পারতাম মেনে নিতে। এখন থেকে ভুলে গেল যে হিমি নামে আমার জীবনে কেউ ছিল। কতবার 2 বছর কেটে গেল, আমরা একই অফিসে থাকা সত্ত্বেও ওর সাথে আমি কথা বলিনি। বুঝতে পারছি। দেখো, তুমি যেমন হিমিকে ছাড়া থাকতে পারছো না, হিমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারছো না। আর এই বিষয়টা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। কে বলেছে আমি হ্যাপি নেই? আমি অনেক হ্যাপি আছি। সেটা তো আমি 2 বছর ধরে দেখছি। না করেছিস বিয়ে, না করেছিস প্রেম, সেই তো তুষারের মাঝে আটকে আছিস। আটকে তো থাকবেই। 3 বছরের সম্পর্ক আমাদের, এর মধ্যে কতই মধুর সম্পর্ক ছিল, কিন্তু ওর একটা সিদ্ধান্তের জন্য সব কিছু এলোমেলো হয়ে গেল। দেখো, জীবনে চলার পথে কিন্তু এমনটা হয়, আর এসবকে মেনে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে, তাই না? ভাই, আমার বিশ্বাস ছিল যে ওর ভুলটা বুঝতে পেরে আবার ফিরে আসবে, কিন্তু না, ও জিদ করে এখনো রয়ে আছে। জিদ বজায় রাখার কিছু নেই। আমি একা আছি, অনেক ভালো আছি। তবে হ্যাঁ, তুষার যদি কখনো আমার সিদ্ধান্ত মেনে নেয় তাহলে আমি ওর লাইফে ব্যাক করব। ভাই, কি বলেন আপনি? হ্যাঁ, আমি ওর কথায় রাজি হয়ে ওর কাছে ফিরে যাব, কিন্তু আমার মার কি হবে? দেখো, আমার বড় ভাইয়ের ক্ষেত্রে কিন্তু এমনটাই হয়েছিল। মানে ভাবি ফার্স্ট টাইম তার ভুলটা বুঝতে পারেনি, আর যখন ভুলটা বুঝতে পারলো তখন কিন্তু ঠিকই মাকে আবার নিয়ে চলে এসেছিল। তো এটা স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু। কিন্তু এমনটা হয় নাকি? হ্যাঁ, হয়। দেখ, আজকে আমরা অফিস ট্যুরে আসছি, সুন্দর একটা মুহূর্ত। প্লিজ তুই গিয়ে ওর সাথে প্যাচ আপ করে নি। তোদের এই দুঃখ কষ্ট আর ভালো লাগতেছে না। অসম্ভব। আমি নিজে গিয়ে কখনো ওর সাথে প্যাচ আপ করতে যাব না। শোনো, তোমাকে একটা কথা বলি, মেয়েরা একটু লাজুক প্রকৃতির। মানে ওরা কখনোই চাইবে না যে নিজে নিজে আগে আসতে। ও সবসময় চাই ছেলেরা আগে আগে আসুক। তুমি একবার এগিয়ে যাও, দেখবে সব ভুল ভেঙে আবার একসাথে হয়ে গেছে। কেমন আছো তুমি? ভালো। অনেক বছর কেটে গেল, তাই না? 2 বছর। এই 2 বছর আমরা একই অফিসে ছিলাম। সব সময় আমার মনটা তোমার জন্য কান্না করতো, সব সময় ছটপট করতো। আমি তোমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি একবার ট্রাই করোনি। তুমি আমাকে বিয়ে করবে? তুমি যদি আমার সিদ্ধান্ত গ্রহণ করো তাহলে করতে পারি। হ্যাঁ, আমি রাজি আছি। সত্যি তুমি রাজি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলো আমরা ফ্যামিলিকে জানাই। না না, থাক। যেহেতু আমরা একা একাই বিয়ে করছি আর ফ্যামিলি ছাড়াই থাকবো, আমি চাচ্ছি যে কাজী অফিসে গিয়ে আমরা একা একাই বিয়েটা করি। ঠিক আছে। তোমরা দুজন যেহেতু রাজি, মানে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, চলো কাজে বসে যাই।